বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হযরত, আমরা জানি শিক্ষা হইল জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জন করিয়া মানুষ জ্ঞানী গুণী প্রজ্ঞবান হইন, আর শিক্ষা না থাকলে মানুষ অজ্ঞান আর মূর্খ থাকেন। শিক্ষা ছাড়া কোনো জাতি বা কোনো কৌমে তরক্কি করতে পারত না। আর শিক্ষার গুরুত্ব সব সমাজেও আছে। ইসলামের মধ্যে খুব বেশি শিক্ষার গুরুত্ব। কোরআনের সবর ফৈলাকুর আয়াত শিক্ষার বাইদি ইশারা করে মানুষের শিক্ষার দিকে দাওয়াত দেয়। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দর অর্থ হইল গিয়ে পড়ো, শিক্ষা অর্জন করো। আমরা যখন কোনো জিনিস সম্বন্ধে জানার চেষ্টা করি বা শিক্ষা অর্জন করার চেষ্টা করি, ইলম হাসিল করার চেষ্টা করি, তখন তার তিনটা তরিকা আছে। ফৈলাকুর স্টেজ হইল গিয়া যে মানুষ সেন্স দিয়া শিক্ষা অর্জন করে। সেন্স হইতে সময় আমরার ইন্দ্রিয়গুলো, যেমন চৌক আছে, আমরা দেখিয়া বহুত জিনিসের শিক্ষা অর্জন করতাম পারমু। খান দিয়া আমরা শুনিয়া বহুত জিনিস জানতাম পারমু। আমরা নাক দিয়া হুঙ্গিলে বহুত জিনিস আমরা জানতাম পারমু। আমরা জিব্বা আল্লাহ দিয়েছেন, জিব্বার দ্বারা আমরা বহুত জিনিসের শিক্ষা অর্জন করতাম পারমু। আমরা একটা টাচিং সেন্স আছে, ও টাচিং আমরা টাচ করলে বহুত জিনিস জানতাম পারমু। যেমন কিছু জিনিস আছে, আমরা একটা জিনিস যদি দেখি তে ও জিনিস সম্বন্ধে আমরা বহুত কিছু জানতাম পারমু। আমরা দেখিয়া যে এটার কালার কিলা, এটার রং কিলা, এটা কত বড়, বড় না ছোট, এইরকম। আর যখন এই সেন্সগুলা আটটি যায় আর মজিদ ইনফরমেশন দিতে পারে না বেশি, তখন ব্রেইনের কামায়। তখন ব্রেইনে এই ইনফরমেশনগুলা হে নিজে দিতে পারে। ব্রেইনডে যদি কেউ বালা করে ইউজ করে তে বহুত কিছু জানতে পারবো। আর কিছু শিক্ষা আছে, কিছু বিদ্যা আছে যেগুলা সেন্সও স্টপ হয়ে যাব, ব্রেইনও স্টপ হয়ে যাব। এরপরে কিছু জরিয়া আছে, ও জরিয়ার দ্বারা মানুষের শিক্ষা অর্জন করতে পারবো। মোট কথা আমি একটা এক্সাম্পল আপনারা দেই। যেমন একজন মানুষ আপনার সামনে খাড়া আছে, আপনি তারে দেখতরা, আপনি দেখলে আপনি ও মানুষ সম্বন্ধে বহুত কিছু জানতে পারবা। যে এই মানুষটা বড় না ছোট, এটা বেটা না বেটি, এটা রং খিলাস মতলব সুন্দর না খালা, তাজা না রাখ, এই মানুষের দাড়ি আসেনি, চুল আসেনি, এই বহুত যে কিছু ইনফরমেশন আপনি আপনার সেন্স দিয়ে আপনি অর্জন করতে পারবা। আপনি দেখলেও বুঝিলিবা যে এই মানুষিগু মতলব বেটা না বেটি, বা এই মানুষ সম্বন্ধে তার কিছু জাহিরি যেটা ইনফরমেশন আছে এটা আপনি দেখলেও বুঝবাইলিবা। এরপরে কিছু ও মানুষ সম্বন্ধে আরও কিছু নলেজের দরকার, যেটা আপনার সেন্সে দিত না। এটা আপনার ব্রেইন যদি বালা থাকে তখন ব্রেইনই আপনারে দিলাইব। যেমন এই মানুষের মা বাপ আসেন, মানুষ আপনার সামনে একটা ব্যক্তি খাড়া, তার মা বাপ ধারো নাই, কিন্তু আপনি এখানে বিশ্বাস করিলিবা যে এই মানুষগুলোর মা বাপ আসেন। এটা আপনার ব্রেইনে এই বিদ্যাটা বা এই ইলমটা, ইনফরমেশনটা আপনারা দিব। কারণ মা বাপ ছাড়া একজন মানুষ এই পৃথিবীর মধ্যে আইতে পারত না। এটা হইল গিয়া নিয়ম। মা বাপ ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে আইতে পারত না। এই যে শিক্ষা, এই বিদ্যা, এই ইলমটা আপনি ব্রেইন দিয়ে বুঝিলিবা, আপনার ব্রেইনে দিব, তখন আপনি চোখ মুজিয়া হইতে পারবা যে এই মানুষগুলোর মা বাপ আসেন। মতলব হয়তো জিন্দা তাহকা বা মুর্দা তাহকা, মতলব মা বাপ আসেন। তো এটা হইল ব্রেইনে আপনার শিক্ষা দিছে, ব্রেইনে আপনার এই ইনফরমেশন দিছে। কিছু সেন্স যেগুলো আছে, সব মানুষের সেন্স সমান থাকে না। কিছু সেন্স সবগুলো, খেউরের কোনো সেন্স খুব পাওয়ারফুল থাকে, কোনো সেন্স কম পাওয়ারফুল থাকে। খেউরের সব সেন্স খুব ভালো থাকে। যে খেউরের মনে করো আই সেন্স আছে, লুকিং সেন্স আছে, দেখার শক্তি, শোনার শক্তি, এর বাদে মনে করো টাচ করার শক্তি। আমরা টাচ করিয়া বহুত জিনিস জানতাম পারি। জিনিসও আপনি টাচ করলে বুঝতে পারলিবা এটা গরম না ঠান্ডা, দড় না নরম। আপনি বহুত জিনিস আছে, আপনি মনে করো নাক দিয়া শুঙ্গিলে হইতে পারবা আপনি কোনো আতর এটা গন্ধ না সুগন্ধ না দুর্গন্ধ। আপনি বহুত শুনলে আপনি বহুত জিনিস জানতে পারবা এটা কিওর আওয়াজ। আপনি কোনো জিনিসের তার স্বাদ চেক করতে পারবা আপনার জিব্বা দিয়া। এটা হইল গিয়ে একটা ইনফরমেশন, একটা ইলম। তো সেন্সগুলা সমান থাকে না। তো খেউরের সেন্স খুব ভালো থাকে। যেমন আপনি আজকে একটা জিনিস দেখলা,
ও জিনিসটা যদি আপনি 3 দিন বাদে দেখেন 1 বছর বাদে দেখলেও মানুষ হইতে পারে বলেন তো এই জিনিসটা আমি ওখানে দেখলাম। সিমিলারলি এইভাবে ব্রেন মানুষের সমান থাকে না। খেউরোর ব্রেন খুব বেশি শার্প থাকে, খেউরোর ব্রেন একবারে কমজোর থাকে। তো ব্রেন যার শার্প থাকে তখন হে এক মানুষ সম্বন্ধে বা একটা জিনিস সম্বন্ধে তার ব্রেইনেও বহুত ভালো ভালো ইনফরমেশন দিতে পারবো। গতিকে আমার ভাই, আমি আপনারে এই কথা বুঝাইতাম চাইয়ার যে এই পৃথিবীর মধ্যে যত নমুনার নলেজ আছে, চাহে সায়েন্সও হোক, চাহে ফিজিক্সও হোক বা টেকনোলজিক্যাল হোক, মানুষে তার সেন্সগুলা ইউজ করছে আর ব্রেনরে ইউজ করছে, করে 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 মানুষে আজকে অর্জন করছে। আজকে মানুষের রকেট বানার, আজকে মানুষের মেডিসিন বানার, আজকে মানুষের গাড়ি বানার, প্লেন বানার, এটা তো শিক্ষার বদৌলতে, বিদ্যার বদৌলতে। আর এই যে শিক্ষাটা, এই জ্ঞানটা হে অর্জন করছে, তার ব্রেন ডে ইউজ করছে, ব্রেন ডে ও লাইনও হে ইউটিলাইজ করছে, যার কারণে হ্যাঁ অত বেশি ইনফরমেশন আনের আজকে পৃথিবীর মধ্যে। মনে করো নতুন নতুন জিনিস মানুষের শিক্ষিতরা এরকম শিক্ষিতরা না। আর কিছু ব্রেইনের একটা লিমিট আছে। এই এর ফলে যে কোনো একটা জিনিসের সম্বন্ধে, যেমন একটা মানুষের সম্বন্ধে আমি আপনারা হইলাম যে আপনার সেন্সে এই মানুষের কিছু ইনফরমেশন আপনারা দিছে, মানুষের মনে করো মানুষ খালানি দলানি তার অ্যাপিয়ারেন্স, ব্রেইনে আপনারা আরও কিছু ইনফরমেশন দিছে যেটা মানুষের লগে নাই, আপনার সেন্সে দিতে পারেন না। যেমন ও মানুষের মা বাপ আছে, আর ব্রেইনে আরও কিছু জিনিস এই মানুষ সম্বন্ধে আপনার জানবার আছে যেটা ব্রেইনে দিতে পারতো না। যেমন ও মানুষটা কি তার লগে এই পৃথিবীর মধ্যে আইলো, মানুষটার খে বানাইলো, মানুষটা একদিন মরি যাব, মরার বাদে এই মানুষটার কিতে হইব, মরার পরে যে নলেজ কিছু ইনফরমেশন আপনার লাগবো, এই ইনফরমেশনগুলো আপনার ব্রেইনে দিত নাই। আপনি যদি ব্রেইন যতও বালাতা হোক, আপনি ব্রেইনে যদি আপনি ব্রেইনরে ইউজ করেন, তখন ব্রেইনে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব। কয়েকজন মানুষে যখন চিন্তা করবা তখন কয়েকটা ইনফরমেশন পাইবা, মানুষ একটা মতলব কনফিউজ হয়ে যাবা, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাব। তো গতিকে এই ব্রেইনের পরে মতলব হইল এই মানুষের মরার পরে কি হইব যেটা আপনার ব্রেইনে আপনারে দিতে পারেন না, এটা হইল ইলমে ওয়াহি। মতলব আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিছু ইলম, কিছু শিক্ষা তাই একবারে জিব্রাইলের মারফতে নবীর কাছে ফাটাইয়া মানুষের কাছে দিলাইছন, বলে এটার মধ্যে আর কোনো বদলাইল নাই, এটা ওলাও থাকবো, যেটারে আমরা কোরআনের শিক্ষা কই। কোরআন ওয়াহির শিক্ষা, ওয়াহির ইলম, ওয়াহির দ্বারা একটা রিভিল্ড আল্লাহ করিয়া দিছেন যে এই কোরআনে আপনারা কইয়া দিব বলে এই মানুষটা মরার পরে কিতা হইব, জান্নাত আছে জাহান্নাম আছে, এই শিক্ষাগুলা কিন্তু একবারে মুতায়্যন। এটা আল্লাহ কোনো মানুষের কাছে দিছেন না, এরপরে এটা কোনো ব্রেইনে আপনারে দিতে পারতো না। কারণ ব্রেইনে যখন চিন্তা করব, মানুষের ব্রেইন ভিন্ন ভিন্ন থাকে, তখন একে ব্রেইনে এশ রেজাল্ট বার করব। গতিকে আল্লাহ এই কিছু ইনফরমেশন যেটারে শরীয়তের ইলম খাওয়া হয়, যেটারে কোরআনের ইলম খাওয়া হয়, যেটারে হাদিসের ইলম খাওয়া হয়, এটা আল্লাহ জিব্রাইলের মারফতে একবারে সাজাইয়া আর মুতায়্যন করিয়া দিলাইছ যে এটা আপনার ব্রেইনে অ্যাকসেপ্ট করুক বা না করুক, কিন্তু এটাও থাকবো। তবে যাক, হ্যাঁ একটা জিনিস আমি আপনারা কই দেই, এই যে ইলিম, ওয়াহির ইলিম যেটা, কোরআনের ইলিম যেটা, শিক্ষা যেটা, জ্ঞান যেটা, কোনো একটা হুকুম শরীয়তর আকলর খিলাফ নাই, ব্রেইনের উল্টা নাই। এটা যদি মানুষের ব্রেইন দিয়ে চিন্তা করে, কারণ মানুষের ব্রেইন সমান থাকে না, যার বালা ব্রেইন আছে হে যে কোনো শরীয়তর একটা হুকুমরে মতলব মানুষের নেচার তাকে উল্টা পাইতো না, এটা হলো ফিক্সড। এখন আমি মেইন মাতো আই আমার ভাই, এখন দেখুন আমরা শিক্ষা অর্জন করবার লাগি মানুষ আমরা হরুতারে দেই, এখানে স্কুলে দেই, কলেজও দেই, হে তো ব্রেইনটা ইউজ করে 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 আজকে সায়েন্টিস্ট বনতো, ডক্টর বনতো, তার ব্রেইনটা ইউজ করতো, সেন্সরে ইউজ করতো। মানুষের মনে করো ব্রেইন আর সেন্স এটা হইল ফিজিক্যালি সমান থাকে না, খেরোর কম বেশ থাকে। আর ইলিমে উলুমে যে ওয়াহির যে উলুম, যে শিক্ষা, যে বিদ্যা, যে জ্ঞান, যে নলেজ আল্লাহ পাক পরবর্তীকার আলমে একবারে ফাটাইয়া দিলাইছেন কোরআনের মধ্যে সব ইনফরমেশন, এটা আমরা হাসিল করবার লাগে খানো যাই, মাদ্রাসাত যাই। আর সবচেয়ে থেকে বড় ইনফরমেশন হইল কোরআনের, সবচেয়ে থেকে বড় ইলিম হইল কোরআনের ইলিম। গতিকে মুসলমানের উপরে এটা ফরজে কিফায়া, ফরজ পুরো বিশ্বর মুসলমানের উপরে, যে তুমি তাইন কিছু মানুষরে, তোমাতানোর সমাজ থাকে, তুমি তাইন কিছু মানুষরে এই কোরআনের ইলিম, হাদিসের শিক্ষা অর্জন করবার লাগে তারে তুমি তাইন সুযোগ করিয়া দাও, তারে ফেসিলিটি করিয়া দাও,
তারে প্রোভাইড করো যেটা যেটা লাগে। আর কোরআন বালা করে জানুক, হে যখন জানি লিব তখন আপনারা জানাইতে পারবো। গতিকে আমরা মাদ্রাসার কনসেপ্ট আইছে, কারণ সব মানুষ মাদ্রাসা যাইতে পারতো না। আপনি ঠিক আছে, কোনো মানুষ তার সায়েন্সি লাইনে যার, কোনো মানুষ মেডিসিনের লাইনে যার, কোনো মানুষ মাস্টরর, ঠিক আছে যাও, কিন্তু একটা বেসিক ইসলামিক নলেজ সবার উপরে জরুরি। তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। কিন্তু কোরআন আর হাদিসর যে ইলমে ওয়াহির ইলম যেগুলা আছে, এই সব ইলম রে জানবার লাগিয়া সব মুসলমানের পক্ষে সম্ভব নাই। গতিকে সব মুসলমানের উপরে এইটা দায়িত্ব, ফরজে কেফায়া, যে তুমি তাই কিছু মানুষ কিছু তোমাতানোর হরুতারে তুমি তাই ও লাইনে দেও, আর তারার যেটা যেটা জিনিস লাগে এটা তুমি তাই কিতা করো, প্রোভাইড করো। গতিকে মাদ্রাসা বানানি হয়েছে যে তারার ফজিলত কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আলাগ ফজিলত রাখছেন। কিয়ামতের দিন এই যারা এই যে উলুমে ওয়াহি কোরআন আর হাদিসের ইলম হাসিল করবা, তারার ফজিলত, তারার স্ট্যাটাস, তারার যে ইজ্জত, এটা আল্লাহ দিয়া দিলাইবা। গতিকে কোরআন আলিমর ফজিলত বা হাফিজর যে কদর বা গুরুত্ব বা তার ফজিলত, এটা কোরআন হাদিসের মধ্যে আইছে। এখন আমার ভাই মুসলমান, আমি আপনারা ও কথা কইতাম চাইয়ার, আজকে আমরা কোরআনের ইলম হাসিল করবার লাগি আমরা কিতাব বানাইছি, মাদ্রাসা বানাইছি। আজকে মাদ্রাসার আমরার অবস্থা কিলা আপনি কইছেন। আজকে আমরা মাদ্রাসা চালাইবার লাগে আমরা সরকার দে কই, আর বলে সরকার তুমি চালাও। আমরা মাদ্রাসা চালাইবার লাগিয়া কোরআনের ইলমর মতলব কোরআনের ইলম রে বালা করে মানুষের দিল দিবার লাগিয়া ও একটা গ্রুপ তৈয়ার করবার লাগিয়া আজকু আমরা কিতা ইনিশিয়েটিভ লইয়া আজকে আমরা ঠিক আছে স্কুল কলেজ বা বিভিন্ন সামাজিক কামো বড় বড় ইনিশিয়েটিভ লইয়ার পয়সাও খরচ করিয়ার বিভিন্ন পন্থা আমরা আনিয়ার। আজকে মাদ্রাসার অবস্থা আপনি দেখুন, বেশিরভাগ মাদ্রাসায় সরকারি মাদ্রাসা তো গেছে কি, এটা তো কার দোষ, সরকারের দোষ না আমরার দোষ। আমি আমার নিজের পার্সোনাল ভিউ বলি গিয়া এটা আমরার দোষ। কারণ মাদ্রাসার একটা রোহ আছে, যে রোহটা আমরা বার করে লিছি। আগে বডিটা রইছিল জাস্ট অনলি, আর বডি তো একদিন রোহ কে বেগের তো বডি ঠিকতি নেই, ও তো গির গই। এখন যে কৌমি মাদ্রাসা আমরার দায়িত্ব, আমার জিম্মেদারি হইল গিয়া আমি যদি আমার হরুতে একটা যদি দিতাম পারি নাতে, আমি আমার সমাজ থেকে যারা এই লাইনও আইব তারারে আমরা কিতা করতাম, সাপোর্ট করতাম। আজকে আমরা ধীরে 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 অতখান সিচুয়েশন আই গেছে যে যারা ও লাইনও মানুষ যায়, তারার সেন্সও বেশিরভাগ বালা থাকে না, ব্রেইনও বালা থাকে না, ফিজিক্যালি তারা কমজোর থাকেন, ফাইন্যান্সিয়ালি কমজোর থাকেন, আর তারারে এত বেশি সাপ্রেস করা হয়, মতলব তারাও বুঝে না। আজকে মাদ্রাসায় তোর বেশিরভাগ হালত তো ওলা হয়ে গেছে যে আমার লাহান তকি দাঁড়িয়ে আমরা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইলম কতখান আছে আমরা জানি না, ইবারত পড়তাম পারি না, কোরআনের তফসির করতাম পারি না, তর্জমা করতাম পারি না, হাদিসের মতলব বুঝি না, আমরা উসুল জানি না, তফসির জানি না, ফিকা জানি না, মন্তিক জানি না, আমরা ইবারত পড়তাম পারি না, আরবিতে মারতাম পারি না। সিচুয়েশন আজকে আমরা মাদ্রাসার ছাত্র যে মাত্র 2% বা 1% যায়, তারারে আমরা মতলব মডার্ন এডুকেশন দিবার লাগিয়া বলেন, তারারে সায়েন্স দিমু ওতা দিবার লাগিয়া আমরা সব বেচে না না না, এটা সম্ভব নয়। তারে বালা আলিম বানায়, আলিম যখন হে বনি যাব তখন আপনার জরুরত আছে। আসলে কোন মানুষের মতলব ইলমের জরুরত নাই? আজকে যারা ব্যাংকও চাকরি করেন, যারা সরকারি ফিল্ডও চাকরি করেন, যারা মেডিসিনও আছে বিভিন্ন, ঠিক আছে, হ্যাঁ একজন আলিম, হে আলিম বন্ত বালা করে বন্ত বাসার প্রয়োজন আছে, তার বিভিন্ন স্কিল ওয়া লাগবো, বহুত মেহনত করা লাগবে। গতিকে যদি আপনি আপনার হরুতারে যদি আলিম বানাইন বা আপনার খেয়ে যদি আলিম বনতে তারে বালা করে আলিম বানাই। আপনারা এখন আমি আমার এক মতলব ক্ষুদ্র জ্ঞান, আমি এক নগণ্য মানুষ, মাদ্রাসাত কয়দিন পড়াশোনা করছি, দারুলুম দেওবন্দ আসলাম আলহামদুলিল্লাহ একবারে 10 বছর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, সব কিতাবও পড়েছি। কিন্তু আমি এখন কিছু মাদ্রাসাইন তো লগে জড়িত আছি, আর বিশেষ করে একজন আলিমর দায়িত্ব কতখানারি এটা যেবিলাকো হাদিস কোরআন পড়া যায়, বোঝা যায়। কারণ একজন আলিম যখন বনবো হে নবীর ওয়ারিস বনবো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যে দায়িত্ব আসলো দায়িত্বটা ডাইরেক্টলি একজন আলিমের উপরে আইব। নবীর দায়িত্ব কিতা আসলো সব মতলব এই যে উম্মতর সব তবকার মানুষের হে রেহনুমাইও করত, ঠিক আছে না? এখন আজকে আমরা যারা থোড়া বহুত ইলম হাসিল করছি আমরা লিমিটেড, আর আমরার এলাওয়া আমরার আজ থেকে বেশির উম্মতর বেশিরভাগ প্রায় 90%, 90 কিতা প্রায় 99% মুসলমান আজকে বিভিন্ন প্রতিষ্ঠানও আসেন বা বিভিন্ন লাইনে আসেন, তানোর কাছে আলিমহলর এপ্রোচ হন না।
আজকে টেকনোলজি অত ডেভেলপ হয়েছে যার কারণে যে কম সংখ্যক উলামা বাঁচিয়ে আসলে আসেন এনতানোর মাঝে আর বড় এক তবকা জেনারেল তবকার মাঝে একটা বড় গ্যাপ হয়ে গেছে। সো হাউ টু ব্রিজ ইট, এটাকে ব্রিজ করবো। আজকে যারা আমরা আলিম মতলব ঠিক আছে, আমি দেখেন আমি আপনারা কোনো আলিম আমরা আলিম নাই না যে আসুন মতলব একটা লেভেল অনুযায়ী আসুন, পুরা বিজ্ঞ বা দক্ষ বা এক্সপার্ট আলিমহলের তো দরকার আছে। আজকে বড় বড় আলিমহলে একজন একজন করে যাইতে রাখে আলিম উঠিয়ে দাঁড়িয়ে, আর আমরা কোনো আর টেনশনও লইয়ার না, খালি সার্টিফিকেট এখানোর করে বা আমরা লেবাসর করে আমরা দেখিয়া আমরা আসি। এইরকম আলিম কিছু আমরা বানাইবার দরকার, যারা সব তবকাত অ্যাপ্রোচ করিয়া দিনের মাহল করতে পারে। আজকে আমি দেখি আর তো স্কুল আইন তো আমরা মুসলমানের প্রায় 99% হরুতায় ফড়িতরা মা বাপে খরচ কতরা, প্রচুর খরচ কতরা, মাসও 10,000 20,000 করে একটা স্টুডেন্টের পিছনে খরচ কতরা। কিন্তু তার যে তার মরালিটি, তার এথিক্স, তার মরেলস ইত্যাদি, তার ইলমি সলাহিয়ত বা একজন মুসলমান হইয়া রইতে হইলে যতটুকু শিক্ষার প্রয়োজন, কিতা কিতার প্রয়োজন, বহুত জিনিস আছে, বহুত মাসলা মাসাইল আছে। আমরা মেয়েরা আজকে বহুত মাসলা মাসাইল জানেন না। মানুষ একজন মরে গেলে তার ইসলামী তরিকায় কিলা দফনাইতে লাগে এ কথাও আমরা জানি না, এটার দরকার আছে। কিন্তু আমরা ট্রেডিশনাল লাইনে চললে হইতো না, কিছু একটা আগ বাড়তে হইব, কিছু সিস্টেম বদলাইতে হইব, যুগর তালে আমরা কিছু চলতে লাগবো। যেহেতু আমরা থাকি এই যে উলামা তবকা থাকি আমরা জেনারেল তবকা আলো গইন না, একটা সাথ চলি যায়, তখন কোরআন হাদিসের একটা জোতা হবো। তবে যাই হোক আমার ভাই মুসলমান, আপনারা আমারে একটা পরামর্শ দিবা যে আমরা যদি মিলিয়া সারায় ও ব্যাপারে তোরা একটু ধ্যান দেই, কিছু অ্যাওয়ারনেস করি বা ওটার ব্যাপারে কিছু চিন্তাধারা করি, তবে ইনশাল্লাহ আমি আশা করি আর যে নেক্সট ইনশাল্লাহ 10 বছর পরে আফটার 10 ইয়ার্স কিছু স্কলার হল আমরা বনিয়া উঠিবা ইনশাল্লাহ। একজন বালা আলিম বনার বাদে তার আর কিছু বনার দরকার নাই। একজন ইঞ্জিনিয়ার বালা বনি গেলে তার লগে আর ডাক্তার বনার দরকার নাই। ভাষার দরকার আছে, এটা লোকে যে যেন কাম করবো বালা করিয়া। কিন্তু একজন আলিম মাদ্রাসা যদি ফড়াইতে হে বালা করে হদিস জানতো, বালা করে হে ফিকা জানতো, বালা করে মন্তির জানতো, বালা করে তফসির জানতো। দুঃখ লাগে আজকে বেশিরভাগ ওর কিতা আমরা হাফিজ যেগুলো ছাত্র বন্ধুরা তারা আজকে বিভিন্ন মনে করো লোভ লালসা দিয়া মা বাপরে বলেন আমরা শর্ট টাইমে তারা ইঞ্জিনিয়ার বানাই দিমু, সায়েন্স বানাই দিমু, লইয়া দাঁড়ি যাইতরা গিয়া তারে তো হেতু আর হাফিজ মতলব জীবন না, ও হেতু আর আলিম বনতে পারেন না। তো হালি হাফিজ বনার তো জীবন হাই, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করছে তার একটা ফজিলত আছে, কোরআন শরীফ রাখতে পারলে, কিন্তু কোরআন রে বুঝবার লাগি তো তার আলিম হওয়া দরকার। মাদ্রাসা কিন্তু আমরা যেহেতু ফড়িতরা তার মেট্রিক হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লাগে, তার লগে বিভিন্ন অবাধি দৌড়াইতরা, কোনো একটা অর্গানাইজড প্ল্যাটফর্ম নাই যেখানে মতলব আমরা এখন থাকি সারাই মিলিয়া মুসলমান আমরা যেদিন আছি। আমি ঠিক আছে মাদ্রাসা পড়তাম পারিয়ান না, কিন্তু একটা মাদ্রাসারে ওলা সাপোর্ট করে, আর মাদ্রাসা ও মানুষের রান করুক যে মানুষে মাদ্রাসা জানে, মাদ্রাসা পড়িছে, তার মাঝে ইলিম আছে। টেকা দিয়ে কোনোদিন ইলিম করিতে যাইতো না। ঠিক আছে, আমরা এনরে আমির মানিয়া আমরা একটা মুভমেন্ট আরম্ভ করা লাগবো। আর নাইলে আফটার 10 ইয়ার্স কিতা হইব, আমরা সামনে হালি লেবাসদারি কিছু জিনিস থাকবো, কিছু হয়তো কয়েকজন মানুষ থাকবা, কিন্তু প্রকৃত ইলিম যে একটা ইলিমালা মানুষ, আলিম মতলব মাহির আলিম, মুফতি, আদিব, এগুলো এখন থাকতো না। ঠিক আছে, তো গতিকে আপনারাও একটা পরামর্শ দেন কিতা করা যায়। আর আমরা সারাই যদি মিলিয়া কিছু চেষ্টা করি তো ইনশাল্লাহ आई होप दैट वी कैन रिवोल्यूशनाइज, हम कुछ कर सकते हैं। আদারওয়াইজ আমরা হয়তো আল্লাহর কাছে এই সোয়ালের সম্মুখীন হয়ে যাবো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা বাঁচাউকা আর তৌফিক দেখুয়া যে আমরা ও নেক খামর লাগি কোনো একটা বালা সুচিতা মাল্লায় আমরা দিলেও ডালিয়া দেখুয়া, আমরা সমাজের বড় বড় মানুষের মাথার মধ্যে ডালিয়া দেখুয়া, আর ইনশাল্লাহ আমরা ওলা একটা প্ল্যাটফর্ম বানাইতাম পারি। ও আল্লাহ তৌফিক দিতা। আপনারাও দোয়া করবেন।